সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত থেকে। ইনশাআল্লাহ আমরা স্বল্প সময়ে এই আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে আমাদের জীবন ধারাকে বুঝতে হবে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, কোনো ভাইয়ের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? কোনো ভাইয়ের এমন হয়, কোনো মুসলমানদের সবচেয়ে চাওয়া অথবা কোনো ব্যক্তির সবচেয়ে বড় চাওয়া হয় কি? কেউ চায় অর্থ, কেউ চায় সম্মান, কেউ চায় ক্ষমতা, আবার কেউ চায় সুখ শান্তি। কিন্তু আল্লাহ তাআলা যে এই সব কিছুর, আল্লাহ রব্বুল আলামিন যে এই আয়াতে ঘোষণা করেছেন, প্রকৃত সুখ জীবনের মালিক, প্রকৃত সুখী জীবনের মালিক কে হবে, এই আয়াত আমাদেরকে বলে দিবেন। এই জন্য আমরা আসুন এই আয়াতকে আমরা সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজ পৃথিবীতে অসংখ্য ধনী মানুষ রয়েছে, আছে তাদের অনেক অট্টালিকা, কিন্তু অন্তরে রয়েছে অনেক অশান্তি। আবার অনেক ধনী মানুষ আছে, কিন্তু তাদের হৃদয়ে প্রশান্তি নাই। আবার অনেক গরিব মানুষ রয়েছে, কিন্তু তাদের অন্তরে প্রশান্তি আছে, দিলে শান্তি আছে। কারণ আপনাকে আমাকে বুঝতে হবে, এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর অট্টালিকা, এগুলো আসলে শান্তি আর সুখের নাম নয়। সুখ হলো, প্রকৃত সুখ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক প্রশান্তি, এটাই হচ্ছে সুখ। এই সুখ আপনি আমি অর্জন করতে হলে আমাদেরকে এই আয়াতকে বুঝতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, এই আয়াতে ঘোষণা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য, যে ব্যক্তি সৎকর্ম করবে, মান আমিলা সালিহা, এখানে ঈমানদার গায়রে ঈমানদার সকলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করছেন। যে ব্যক্তি সৎকর্ম করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন, চাই সে নারী থেকে হোক পুরুষ থেকে হোক, যেই সৎকর্ম করবে, ওহুয়া মুমিন, সেই মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো কাফের ব্যক্তি যদি সৎকর্ম, ঈমান আনয়নের মাধ্যমে যদি সে সৎকর্ম শুরু করে দেয়, তাহলে সে মুমিন হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জন্য কি করলেন? আল্লাহ তাআলা বলেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই বান্দার জন্য সুখময় জিন্দেগি দান করব, যেই জিন্দেগিতে সে তার শান্তি ভোগ করতে পারবে, সে সুখ শান্তির মধ্যে জীবন পরিচালনা করতে পারবে। ১ নম্বর পুরস্কার। ২ নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে নেক কাজ, সৎ কাজগুলো করবে, ভালো কাজগুলো করবে, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথার্থ রূপে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, মান আমিলা সালিহা, নারী এবং পুরুষ এই উভয় শ্রেণী থেকে যদি কোনো ব্যক্তি সৎকর্ম করে, আর সেই ব্যক্তি সৎকর্ম করার কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া মুমিন, সে মুমিন, আল্লাহ তাআলা তখন সেই মুমিন বান্দাকে 2টি পুরস্কার দিবেন। ১ নম্বর, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই দুনিয়ার জীবনে কত মানুষ কত পেরেশানির মধ্যে রয়েছে, কত মানুষ অশান্তি ভোগ করছে, কত মানুষ টাকা পয়সা, অর্থ, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, পাহাড় পরিমাণ সম্পদ সব কিছুই রয়েছে, সন্তান সন্ততি অসংখ্য রয়েছে, কিন্তু তার অন্তরে শান্তি নাই। প্রিয় ভাইয়েরা আমার, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন শান্তির মাপকাঠি জানিয়ে দিলেন। যদি শান্তি আর প্রশান্তি যদি আমাদের অন্তরে আমাদেরকে স্থান দিতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালেহ আমল করতে হবে, নেক আমল করতে হবে। এই নেক আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে আখ্যায়িত করবেন। আর মুমিন আপনি আমি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনেও শান্তি দান করবেন, প্রশান্ত দিয়ে আমাদের জীবনটাকে ভরে দিবেন। আর পরকালে আমাদের কৃতিত্ব আমাদের যেই কর্তৃত্ব যেই আমলগুলো রয়েছে, এই আমলগুলোর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসুন তাহলে আপনি আমি
মুমিন আমাদেরকে হতে হবে। মুমিন হওয়ার জন্য আপনাকে আমাকে কয়েকটি শর্ত অবলম্বন করতে হবে। ঈমান যদি আপনার আমার থাকে তাহলে সব কাজগুলো আপনার আমার লিপিবদ্ধ করা হবে নেককারদের কাছে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার দুইটি শর্ত। আপনি আমি মুমিন হলে মুমিন হওয়ার দুইটি শর্ত, ঈমান যে ঈমানদার হবেন, ঈমান আনয়ন করতে হবে, এর বিষয়টা আপনাকে আমাকে দুইটি বিষয়কে সামনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুমিন বান্দা, মুমিন যদি ঈমান ছাড়া, কোনো ব্যক্তি যদি ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো আমল করে তাহলে সে আমলটা গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো আমলকে গ্রহণযোগ্য করতে হলে, কোনো আমলকে আল্লাহ তাআলার কাছে কবুলের নিয়তে করতে হলে, গ্রহণযোগ্য করতে হলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে। সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আর যদি ঈমান আপনি আমি ঈমান ছাড়া হয়ে যায়, ঈমান আমার যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আপনি আমি শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন যদি আপনি আমি দান করে যাই, সদকা করে যাই, পরোপকার করে যাই, সেবা যত্ন করে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। 1 টাকা দান করছেন, কোনো কাজে আসবে না। হাজার লক্ষ কোটি টাকা দান করেছেন, কোনো কাজে আসবে না। প্রথম নম্বর, ঈমানকে পুঁজি বানাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসালান, উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিচ্ছেন, যাদের অন্তরে ঈমান নাই তাদের আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত পেশ করছেন, তাদের উদাহরণ পেশ করছেন। আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের রবের উপর ঈমান আনয়ন করে না, আল্লাহ তাআলা তাদের আমলের বর্ণনা দিচ্ছেন কিভাবে। মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম, তাদের আমলগুলো এমন হবে, তারা যদি ঈমান হারা থাকে তাহলে তার ঈমান হারার হওয়া কারণে তাদের আমলগুলো এমন হবে, তারা অনেক কাজ করেছে, অনেক দান করেছে, অনেক তারা মানুষের উপকার করেছে, মানুষদের অসহায়ত্ব দূর করেছে, অসুস্থদেরকে দূর করেছে, অসুস্থতার দেখভাল করেছে। এভাবে হাজারো লক্ষ কোটি যদি সহযোগিতা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করছেন তাদের এই কৃতকর্মগুলো হবে কারামাদিন, এমন ছায়ের মতো, যা ইস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাই প্রবল বাতাস হলে ছাই যেমন উড়িয়ে চলে যায়, তেমন আমল না থাকার কারণে তাদের আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, তাদের আমলগুলো শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমল করার জন্য, আমলকে গ্রহণযোগ্য করার জন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে পারবো না আমাদের আমলগুলো। এই জন্য অনেক আমাদের বাংলাদেশে, অনেক আমেরিকা, জাপান, এভাবে মালয়েশিয়া, এভাবে চীন, অনেক ইহুদি খ্রিস্টানদের দেশগুলো রয়েছে, তারা আমাদেরকে সহযোগিতা করে, কখনো টিকা দিয়ে করে, কখনো আমাদের খাদ্যদ্রব্য দিয়ে করে, কখনো পোশাক পরিচ্ছদ দিয়ে করে, এভাবে বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, তাদের এই সহযোগিতাগুলো শুধু একটু ওই ছায়ের মতো, ছাই যেমন ধুলিবালি যেমন পানি যেমন ধুলিবালি যেমন বাতাসের মাধ্যমে উড়ে যায়, তেমনি তাদের এই আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কারণ তাদের অন্তরে ঈমান না থাকার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ পেশ করছি। দেখুন, এক ব্যক্তি বিশাল অট্টালিকা নির্মাণ করলো, সে বিশাল ভ্রমণ তৈরি করেছে, বিশাল একটি পাহাড় পরিমাণ একটি ভ্রমণ তৈরি করেছে। এই যে ভবনটা তৈরি করেছে, ভবনটার মধ্যে যদি তার ভিত না থাকে তাহলে সেই ভবনটা টিকে থাকবে না, সেই অট্টালিকাটা টিকে থাকবে না, সেই নির্মাণটা টিকে থাকবে না। তেমনি ঈমানদার
তেমনি যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আমল না থাকে, কোনো ব্যক্তির অন্তরে যদি ঈমান নামক দৌলত না থাকে, তাহলে তার এই ঈমান না থাকার কারণে তার সারা জিন্দেগির আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন সেই অট্টালিকা ভিত না থাকার কারণে টিকে থাকে না, তেমনি ঈমান না থাকার কারণে সে আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তাহলে আমলকে গ্রহণযোগ্য করতে হলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আমাদেরকে জানান দিয়ে বলছেন, যদি ঈমান আর ইখলাস আর আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ না থাকে তাহলে আমলগুলো যেমন গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ওই যে কাফের মুশরিকদেরকে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন যে তারা যে আমলগুলো করে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যে কাজগুলো করে, তারা মানুষের উপকার করে, অসহায়ত্ব দূর করে, বেকারত্ব দূর করে, এই যে তারা পরোপকারগুলো করে, এই আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন যে ফাজআলনাহু হাবাম মানসুরা, এগুলো আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলের মধ্যে, তাদের ঈমান, তাদের দেহের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই আমলগুলো, এই কাজগুলো, এই উপকারগুলো আমি ধুলিবালিতে পরিণত করে দেব। আল্লাহ তাআলা সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তাদের ঈমান না থাকার কারণে যত আমল করেছে, যত কাজ করেছে, এই কাজগুলো ধুলিবালি আল্লাহ তাআলা করে দেবেন হাবাম মানসুরা। এগুলো প্রকৃত ধুলিবালি যেমন উঠতে থাকে, ধুলির কোনা যেমন উঠতে থাকে, তেমনি তাদের আমলগুলো এইভাবে উঠতে থাকবে, কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানের জন্য, আমলের জন্য ঈমান শর্ত, মুমিন, এই জন্য মুমিন হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতকে যদি আমি বুঝতে চাই তাহলে আমাদেরকে এমনভাবে বুঝতে হবে, কিয়ামতের দিন অনেক মানুষ মনে করবে, কিয়ামতের দিন এই আয়াতকে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন এভাবে, কিয়ামতের দিন অনেক মানুষ মনে করবে আমি তো এই কাজ করেছি, আমি তো সমাজ সেবক ছিলাম, সমাজের মধ্যে আমি সমাজ সেবা কাজ করেছি, আমি দারিদ্র বিমোচন করেছি, আমি অসহায়ত্ব দূর করেছি, আমি অসুস্থদের দেখভাল করেছি, আমি রাষ্ট্র পরিচালনা করেছি। এভাবে বিভিন্নজন বিভিন্ন আমল, বিভিন্নজন বিভিন্ন এভাবে অনুমান করবে আমি এই করেছি, সেই করেছি, আমার দ্বারা এটা হয়েছে, সেটা হয়েছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, ওই যে এই কাজগুলো করেছে ওই বান্দার অন্তরে ঈমান এবং ইখলাস না থাকার কারণে সেই সব আমলগুলো বাতাসে ভাসমান, যেমন বাতাস যেমন উড়তে থাকে, এই আমলগুলো বাতাসের মাধ্যমে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, একেবারে ধুলিবালির মতো এগুলো মূল্যহীন হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই আমলগুলো কোনো কাজে আসবে না, কারণ ঈমান ও ইখলাস না থাকার কারণে যত উপকার করেছে, যত আমল করেছে, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না, একেবারে নিষ্ফল, মূল্যহীন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দেখুন, আমরা সাধারণত গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরেই থাকি। আল্লাহ তাআলা যে আমাদেরকে একটি সূর্য দিয়েছে, এই সূর্যর মাধ্যমে আপনার আমার বাড়ির কিনারায়, আপনার আমার বাড়ির উপরে, আপনার আমার মাঝে আল্লাহ তাআলা দিন দিয়েছে। এই দিনের মাধ্যমে আল্লাহ তাআলা সূর্য দিয়েছে। এই সূর্যের রোদ যে আমাদের বাসায় আছে, আমাদের ছাদে আছে, আমাদের আবার ঘরের মধ্যে প্রবেশ করে। কখনো কখনো আমি খেয়াল করে দেখলেই বুঝতে পারবো যে সূর্য উদিত হচ্ছে, এই অবস্থায় জানলার ফাঁক দিয়ে সূর্যের আবরণ, ওই সূর্যের বাতি রুমের মধ্যে প্রবেশ করেছে। এর কারণে ওই যে বাতিটা প্রবেশ করেছে, ওই যে আলোটা প্রবেশ করেছে, ওই আলোতে আমি যদি একটু লক্ষ্য করি, হাজার হাজার বালিকণা এভাবে উঠতে থাকে। কিন্তু আমি যদি সেইগুলো ধরতে যাই, ধরতে পাবো কি? ধরতে পাবো না, কারণ সেগুলো এত অনুপরিমাণ, যেগুলো ধরা যায় না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা, ঈমান ছাড়া যত আমল করো, তোমার আমলগুলো সেই সূর্যের
আলো দিয়ে যেই ধূলিকণা উড়াচ্ছে, এই ধূলিকণার মতো তোমার আমল নিষ্ফল হয়ে যাবে। তোমার আমলগুলো গ্রহণযোগ্য হবে না, কারণ তোমার ঈমান নাই। ঈমান ছাড়া, ঈমান হারা যদি হয়ে যায়, ঈমান যদি না থাকে, তাহলে যেমন আমলগুলো নিষ্ফল, ওই যে ওই ধূলিকণা যে উঠতেছিল আপনি আমি ধরার জন্য আমাদের জন্য সম্ভব না, তেমনি ঈমান ছাড়া আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনয়ন করতে হবে, ঈমানকে আমাদেরকে মজবুত করতে হবে। সূরা মাইদার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله। যে ব্যক্তি ঈমান অস্বীকার করলো, যে ব্যক্তি যার বিষয়ে যার অন্তরে আল্লাহ তাআলার প্রতি ঈমান নাই, সে ফাকাদ হাবিত আমালুহু, সে যতই আমল করুক, যতই ভালো কাজ করুক, যতই মানুষদেরকে সে সেবা দেখ, কিন্তু তার সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সেই বান্দা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমল, ঈমান নাই, কত আমল করেছে, কত কাজ, ভালো ভালো কাজ করেছে, এই কাজগুলো সব নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আর সেই বান্দা কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য কোনো আমল করতে হলে নেক কাজ, ভালো কাজ, যেই কাজগুলি আমরা করি, 1 নম্বর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, ইখলাসপূর্ণ, ইখলাসের সাথে করতে হবে, তাহলে এগুলো গ্রহণযোগ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আয়াতের মধ্যে 2টি বিষয় ছিল। একটি বিষয় ঈমান আনয়ন করা, দ্বিতীয় নম্বর বিষয় আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহ তাআলাকে দুইটি বিষয় ছিল। দ্বিতীয় বিষয়টা ছিল আমালুস সালিহা। আয়াতের মধ্যে 1 নম্বর ছিল, আয়াতের মধ্যে 1 নম্বর ছিল ঈমান আনয়ন করা, আর দ্বিতীয় নম্বরে আমালুস সালিহা, অর্থাৎ নেক আমল করা। নেক আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করতে হবে। নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই নেক আমল নয়, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ সন্তুষ্টির জন্য শরীয়ত সম্মত যে কোনো কাজই নেক আমল হবে। আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য যে কাজগুলো করে থাকি আমরা, এই সব কিছুই আল্লাহ তাআলার যদি সন্তুষ্টমূলক হয়, একটি ধাপ, যদি একটি আপনার 1 টাকা এভাবে কোনো কারণ, কোনো তুচ্ছ থেকে তুচ্ছ একটি হাসি মুখে কথা বলা, একটি সালাম প্রদান করা, এভাবে একেবারে ছোট্ট থেকে ছোট্ট আমলও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে আমাদের সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। তাছাড়া আমাদের আমল গ্রহণযোগ্য হবে না, নেক আমল বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইমাম ফুজাইল ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম ফুজাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরের কিতাবে এসেছে, তিনি বলেন আখলাসুহু ওয়া আসওয়াবুহু, তিনি বলেন ঈমান ছাড়া নেক আমল কেমন, বলেন যে আমল সবচেয়ে বেশি ইখলাসপূর্ণ এবং সুন্নাহ অনুযায়ী হয়, যে আমলটা ইখলাসপূর্ণ হয় আবার সুন্নাহ অনুযায়ী হয়, এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন কাছে গ্রহণযোগ্য হয়। আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যেটা আল্লাহ তাআলার কাছে একেবারে একনিষ্ঠভাবে হয় এবং যেটা সওয়াবের উদ্দেশ্য হয়, এই দুইটি যদি সমান থাকে তাহলেই এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। এই বিষয়টি আরো সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করেন যে ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল। বান্দা যখন আমল করে, বান্দা যে ইন্নাল আমালা, নেক আমল, নেক কাজ, ইযা কানা খালিসান, যখন একনিষ্ঠভাবে হয়, ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, যদি সওয়াবের উদ্দেশ্য না হয়, লাম ইউকবাল, এটাকে গ্রহণ করা হয় না। ওয়া ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল, আর যদি শুধু সওয়াবের উদ্দেশ্য হয় কিন্তু একনিষ্ঠতা না থাকে, লাম ইউকবাল, এটাও গ্রহণ করা হয় না। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবান, যতক্ষণ পর্যন্ত খালেস নিয়ত এবং সওয়াবের আশায় দুইটাই না হয় ততক্ষণ পর্যন্ত না। ওয়াল খালিসু ইযা কানা লিল্লাহ, আর খালেস দে
একনিষ্ঠ এটা কার জন্য হতে হবে আল্লাহ তাআলার জন্য। ওয়াসাবু ইদা কানা আলা সুন্নতি, আর যে সওয়াবের আশা এটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তাহলে সওয়াবের আশা করা যায়। এক নম্বর, শুধু আমল করলেন, ইখলাস আছে কিন্তু নবীর সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, এই পদ্ধতি অনুযায়ী হচ্ছে না, এটাও গ্রহণ করা হবে না। আবার নবীর পদ্ধতি আছে কিন্তু আপনার অন্তরে ইখলাস নাই, এই আমলও গ্রহণযোগ্য হবে না। দুইটাই লাগবে, নবীর পদ্ধতিও লাগবে, আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট করার জন্য নিজের অন্তরে একনিষ্ঠ এই যে নিয়ত থাকতে হবে। এই দুইটাই যদি সমন্বয় কাজ করা যায়, কোনো আমল নেক কাজ করা যায়, তাহলে সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে কোনো আমল করতে হলে দুইটি বিষয়কে সামনে রাখতে হবে, ইখলাসপূর্ণ নিয়ত রাখতে হবে, অপরদিকে রসুলের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনায় আদেশ করছেন যেন আপনি আমি একনিষ্ঠতা যেন আপনি আমি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, মুখলিসিনা লাহুদ্দিন। উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, শুধু আল্লাহ তাআলার জন্য ইবাদত করো। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, তার দ্বীনকে খালেস করে, অর্থাৎ একেবারে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই যেন হয়। এই জন্য আমল ছাড়া কোনো কাজ, এই জন্য আমল যে করতে হবে এটা একনিষ্ঠ লাগতে হবে। অপরদিকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকে বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই দুইটাই যেন সমন্বিত হবে, তখন আমাদের এই বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া রাদ্দুন আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, কোনো কাজ করলো, সে নেক ভালো কাজ করলো, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কিন্তু রাসূলের পদ্ধতি অনুযায়ী হলো না, সে আমলটি আল্লাহ রাসূল বলছেন সেটা গ্রহণযোগ্য না, সেটা প্রত্যাখ্যাত হবে। কোনো আমল যদি রাসূলের তরিকা ছাড়া হয়ে যায়, তাহলে এটা এই পদ্ধতিটা যদি রাসূলের তরিকা ছাড়া হয়ে যায়, তাহলে এটা প্রত্যাখ্যাত হবে। এই জন্য আমাদেরকে একদিকে একনিষ্ঠ নিয়ত রাখতে হবে, অপরদিকে রাসূলের পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আমলের কথা বলেছেন। হাদিস আল মুস্তাদরাকে হাকিমে এসেছে, হাদিস নম্বর 7844 নম্বর হাদিসে এসেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন সেই ইয়ামানের গভর্নর হয়েছেন, সে ইয়ামানের গভর্নর হওয়ার কারণে তিনি সেখানে সফর করবেন। এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আপনি উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হে মুআজ তুমি আমল করো, আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে খালেস করে আমল করো, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমল করতে বললেন, তুমি আমল করো, তোমার দ্বীনকে খালেস করে, তোমার নিয়তকে খালেস করে, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যদি একনিষ্ঠভাবে আমল করি, অল্প আমলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখান থেকে এই বিষয়টি বোঝা যাচ্ছে না যে আপনি আমি বেশি আমল ছাড়া শুধু অল্প আমলই করব না। ভাই, যে আমলটি করব, এই আমলটি যেন আমাদের, যেই কাজটি করবো এই কাজটি যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, নিজেকে মানুষদেরকে দেখানোর জন্য যেন না হয়। আমার সেবা, আমার দান, আমার সদকা, আমার নামাজ, আমার হজ, আমার মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করা, আমার ডাকাই, সব কিছু যেন একনিষ্ঠভাবে হয়ে যায়। তাহলে এই অল্প থেকে অল্প যদি হয়ে যায়, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই নেক আমল শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই নেক আমলের মধ্যে অনেক নেক আমল রয়েছে। আল্লাহর রাস্তায় জিহাদ করা, পিতামাতার সাথে সদাচরণ করা, এমনকি আপনি আমি যে দান সৎকা করি, এগুলো হচ্ছে নেক আমল। দ্বীনি শিক্ষা দেওয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এগুলো হচ্ছে নেক আমল। অন্য মাখলুকের সাথে উত্তম আচরণ করা, এভাবে বিভিন্ন আরও অনেক আমল রয়েছে। আমলগুলো নেক আমল,
এই আমলগুলো আপনি আমি যদি করতে পারি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাহলে অল্প থেকেই অল্প আমল আপনার আমার জন্য কল্যাণকর হবে। একটি ঘটনা বলে শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশু। এক ব্যক্তি সফর করতেছে, রাস্তার পাশ দিয়ে সফর করতেছে, কিন্তু সফর করার কারণে সে আরব মরুভূমিতে তার অনেক গরমের কারণে, তীব্র রোদের কারণে বালির মধ্যে সফর করতেছে। এই অবস্থায় সফর করার কারণে তাকে অনেক প্রচণ্ড পিপাসা লেগেছে। আল্লাহ হাবিব বলছেন, ফাওয়াজাদা বিরান, সেই ব্যক্তি একটি কূপ পেয়ে গেল, ফানাজালা বাইনাহুমা ফানাজালা ফিহা ফাশারিবা, ওই ব্যক্তি সেই কূপের মধ্যে অবতরণ করলো, এরপরে সে সেই কূপ থেকে পানি পান করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি সুম্মা খারাজা, কূপ থেকে বের হয়ে আসলো। কূপ থেকে বের হয়ে আসে দেখলো, ফাইদা কালবুন ইয়ালহাসু, একটি কুকুর পিপাসার কারণে সে হাঁপাচ্ছে। এরপরে ইয়াকুলু সারিয়া মিনাল আতাশি, পিপাসার কারণে সে এভাবে তা হাঁপাচ্ছে, আর সে তার জিহ্বা দিয়ে মাটিকে সে স্পর্শ করছে, মাটি চাটতেছে। এই লোক এইভাবে এগুলো দেখতে থাকলো। এ অবস্থায় লোকটি ভাবলো, আমাকে যেমন পিপাসা লেগেছিল, আমি কূপের মধ্যে নেমে আমি পিপাসা নিবারণ করলাম পানি পান করে, অবশ্যই এই কুকুরটিকে পিপাসা লেগেছে, কি করবে? পরনে শুধু জামা রয়েছে, আর সেই যুগে মোজা ছিল, পায়ের মোজা, চামড়ার মোজা ছিল, আর কূপ থেকে পানি উঠানোর মতো আর কিছু নাই। বান্দা এখন চিন্তা করলো, এই যে পায়ের চামড়ার যে মোজা রয়েছে, এই মোজা থেকে 4টি পানি উঠে যদি আমি এই কুকুরকে দেই, তাহলেই তো তার পিপাসা নিবারণ হবে। যখন এই কাজটি সেই ব্যক্তি করতে গেল, যখন সে কূপ থেকে পানি উঠে সেই কুকুরকে সে পান করালো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, তার আমলটি গ্রহণযোগ্য হয়ে গেল। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পশুদের উপকার করলেও কি সওয়াব পাওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটি সাহাবীদের সামনে উত্থাপন করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পশু পাখি এই প্রাণীগুলোর যদি আমরা উপকার করি তাহলে কি আমাদের সওয়াব আছে? আল্লাহর হাবিব বললেন, ফি কুল্লি কাবিদিন রতবুন ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণীর উপকার করার মধ্যেই সওয়াব রয়েছে। প্রত্যেক প্রাণীর উপকার মধ্যেই সওয়াব রয়েছে, কুকুর হোক, শিয়াল হোক, বিড়াল হোক, এভাবে পশু পাখি যত প্রাণী আল্লাহ তাআলা রয়েছে, এই সব প্রাণীর উপকার অর্থেই কি রয়েছে? আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য সওয়াব রয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য একটি শিক্ষা, ছোট্ট একটি ঘটনা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এই জন্য আপনি আমি যেই কাজগুলো করব, যদি ইখলাসপূর্ণ হয়ে যায় আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়ত হয়ে যায়, অপরদিকে রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই আমলগুলো আমার থেকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে বলা হয়েছিল আল্লাহ তাআলা সুখময় জিন্দেগি দান করবেন। একদিকে যদি ঈমান থাকে, অপরদিকে যদি নেক আমল করে, এই দুইটির কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে কেমন জীবন দান করবেন? প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু সব ব্যাখ্যার মুখ্য বিষয় একটি কথাই, অন্তরের ব্যাখ্যা একটি ব্যাখ্যাই বেশি আসে, যে হায়াতান তাইয়্যিবা মানে অন্তরের প্রশান্তি, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও হালাল রিজিক এবং ঈমানের স্বাদ। উদ্দেশ্য কি? অন্তরের প্রশান্তি আসবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, হালাল রিজিক আপনি আমি লাভ করতে পারবো, এবং এই ঈমান এবং ঈমানের স্বাদ আপনি আমি উপভোগ করতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যাখ্যা করেছেন, আল হায়াতুত তাইয়্যিবাতু হিয়াল কানাআহ। হায়াতুত তাইয়্যিবা মানে কি? সুখীময় জিন্দেগি মানে কি? সুখীময় জিন্দেগি হচ্ছে অল্পে তুষ্ট ও সন্তুষ্ট থাকা। অল্পে তুষ্ট সন্তুষ্ট থাকার নাম হচ্ছে হায়াতান তাইয়্যিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেছেন এই অংশটুকুর, আল হায়াতাত তাইয়্যিবা হিয়া সাআদা।
হায়াতাত সুখীময় জিন্দেগির অর্থ হলো, সুখীময় জিন্দেগির অর্থ হলো যে হিয়া সাআদা, আপনি আমি সুখীময় জিন্দেগি, হায়াতাত তয়্যিবা উত্তম জীবন হচ্ছে সৌভাগ্যপূর্ণ জীবন লাভ করা, প্রশান্তিময় জীবন উপভোগ করা, সৌভাগ্যপূর্ণ জীবন লাভ করা এবং প্রশান্তিময় জীবন উপভোগ করার নামে হচ্ছে হায়াতান তয়্যিবা। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে 1054 নম্বর হাদিসে সুখময় জীবনের উদাহরণ কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। যে ব্যক্তি সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তি মান আসলামা, ইসলাম গ্রহণ করেছে, সফল সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে আর প্রয়োজন মতো রিজিক পেয়েছে, প্রয়োজন মতো রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছে তাতে সে সন্তুষ্ট রয়েছে। সুখময় জিন্দেগির উদাহরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সফল কাম ওই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তাকে রিজিক দিয়েছে এই রিজিক নিয়ে সে সন্তুষ্ট রয়েছে। এটাই হচ্ছে সুখময় জিন্দেগির আলামত, হায়াতান তয়্যিবার এটার আলামত। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন সুখময় জীবনের কথা। বুখারীর বর্ণনা এসেছে 6446 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। যে ধনট্টতা, অধিক প্রাচুর্য সম্পদের নাম নয়, ধন সম্পদ অনেক রয়েছে এটার নাম সুখ নয়, এটার নাম ধনিত্ব নয়, ধনত্ব নয়, এটার নয়, এটাকে ধনী ব্যক্তি বলা হবে না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি, প্রকৃত সম্পদ, প্রকৃত ধনী হচ্ছে অন্তরের প্রশান্ত, প্রকৃত ধন হচ্ছে অন্তরের প্রশান্ত। অন্তরে যদি শান্তি থাকে, প্রশান্তি থাকে, তাহলে আপনি সবচেয়ে বড় ধনী। আল্লাহর হাবিব এটাই আমাদেরকে বলে দিলেন। এই জন্য যে ব্যক্তি ঈমান ও নেক আমল নিয়ে জীবন যাপন করে, আল্লাহ তাকে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে হায়াতান তয়্যিবা দান করেন আর আখিরাতে দেন আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাত। এই জন্য বলেছেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে আপনি আমি হায়াতান তয়্যিবা, দুইটি কাজ করার কারণে আল্লাহ তাআলা সুখময় জিন্দেগি একটি দান করবে। প্রাচুর্যের নাম সুখময় জিন্দেগি না, সুখময় জিন্দেগি হচ্ছে অন্তরের প্রশান্তি। এটা যদি আপনি আমি উপভোগ করতে পারি তাহলে আপনি আমি দুনিয়াতে সবচেয়ে বড় বাদশাহী। আর অপরদিকে আল্লাহ তাআলা ইহকাল ত্যাগ করে পরকালের পরে আল্লাহ তাআলা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমাদের উত্তম কর্মগুলোর প্রতিদান আল্লাহ তাআলা এর প্রতিদান দিবেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নেক আমল দুইটি বিষয়ের মাধ্যমে আমাদের করতে হবে। এক, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, অপরদিকে রাসূলের সুন্নাহ অনুযায়ী হতে হবে। এই দুইটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ইহকালও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বললাম সঠিকটা গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।